ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল মূলত শহরের জলাবদ্ধতা নিরসন ও পণ্য পরিবহনের জন্য ব্রিটিশ আমলে খনন করা হয়েছিল এই খাল। শহরের জগৎবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খালটি দুদিকেই তিতাস নদীতে মিশেছে। প্রায় ৮০ ফুট প্রশস্তের এই খাল দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করলেও তা শুধুই গল্প। বর্তমানে খালের কোনো কোনো স্থানের প্রস্থ ২০ ফুটেরও কম। টাউন খাল মাত্র ৪.৮ কিলোমিটার। এই খালটি কিন্তু একসময় এখানে নৌকা চলাচল করতো। এখানকার পাড়ের বাসিন্দারা কিন্তু এখানে বড়শি দিয়ে মাছ ধরতো, ছোট ছোট জাল দিয়ে তারা মাছ ধরতো। এখন কিন্তু এগুলো এখনকার প্রজন্ম কিন্তু বিশ্বাস করবে না। মাত্র ৩ দশকে কিন্তু এই খালটা বিলীন হয়ে গেছে। বছরের পর বছর দখল আর দূষণে টাউন খালের মতো অন্য খালগুলো বিলীন হওয়ার পথে। জেলা শহরের পাটগুদাম খাল, শ্মশানঘাট খাল, পুলিশ ফাঁড়ি খালও মৃতপ্রায়, নেই পানি প্রবাহ। কিছু জায়গায় পরিণত হয়েছে সরু নালায়। খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ দোকান আর বসতঘর। এখনকার এই খালগুলো ১৪টা খালের অবস্থা আসলে আর খাল বলা যায় না, কারণ এগুলো উন্নয়নের নামে কিছু কালভার্টের মতো করে দেওয়া হয়েছে, যেগুলো আগে খাল ছিল। প্রত্যাশা এটাই থাকবে, খালগুলা আগের সৌন্দর্য ফিরে আসুক, খালের সীমানা নির্ধারণ হোক, যাতে কেউ খাল দখল না করতে পারে। কাগজে কলমে জেলা প্রশাসন ৬৮টি খাল চিহ্নিত করলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। তবে খালের সীমানা চিহ্নিতকরণ ও তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে খাল খননে ব্যয় নির্ধারণের কাজও চলমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মোটামুটি ৬৮টি খাল আমরা আইডেন্টিফাই করেছি। এরপর পানি উন্নয়ন বোর্ডের ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনরা ২০টি খাল আইডেন্টিফাই করেছেন। তবে ওনরা সিএস ম্যাপ ধরে, আমার বিশ্বাস যে ওনরা এই খালগুলো সিএস ম্যাপ ধরে আইডেন্টিফাই করেনি। ওনার এই ২০টি খালের মধ্যে কিছু খাল আমার সাথে, আবার আমার কিছু খালের নাম এখানে আছে, আবার কিছু খালের নাম নাইও। তো যেগুলো নাই সেগুলো আমি আবার স্টাডি করছি যে আসলে কোন কোন খাল আমাদের বাদ পড়ে গিয়েছে। তো এই খালগুলো আমি আইডেন্টিফাই করে আমি পানি উন্নয়ন বোর্ডকে চিঠিও দিয়ে দিয়েছি যে তারা এস্টিমেট করে যেন আমাদেরকে দেয় যে খালগুলো খনন করার জন্য, পুনঃখনন করার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে, এটা একটা এস্টিমেট প্রয়োজন হবে। এস্টিমেটের কাজটি তারা করছে। এস্টিমেট সম্পন্ন হলে আমরা উপরে পাঠিয়ে দেব। নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনগুলোর মতে খাল শুধু পানি প্রবাহের পথ নয়, পরিবেশ ও ঐতিহ্যের অংশ। তাই খাল পুনরুদ্ধার ও খননের পাশাপাশি ভবিষ্যতে একে দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পরামর্শ পরিবেশ রক্ষা আন্দোলনে জড়িতদের।